বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। আমরা আপনার সাথে ভক্ত আর ভগবানের সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে এক বিশেষ সম্পর্ক স্থাপন করতে চাই। এমন এক বিশেষ সম্পর্ক স্থাপন করতে চাই যা পরস্পরের ভালোবাসা আর শ্রদ্ধার উপরই নির্ভর হবে। আমাদের পরস্পরের প্রতি আকর্ষণ আর অনুরাগ নির্ভর একটি সম্পর্ক চাই। আমাদের সেই সম্মান চাই প্রভু, যাতে জগৎ আমাদেরকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে, আমাদেরকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে, আমাদেরকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে। হে আমাদের হৃদয় আধিপত্য স্থাপনকারী প্রভু, আপনার স্ত্রী রূপে আমাদের গ্রহণ করুন। আপনি আমাদের সঙ্গে এখানে এই সাগর তলের নিচে পাতাল লোকে বসবাস করুন। অন্য সকলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন, যাতে কেউই আপনাকে এখানে খুঁজে পেতে সমর্থ না হয়। সকলকে ভুলে যান আপনি, এমনকি দেবী লক্ষ্মীকেও। আমি কখন থেকে প্রভুর জন্য প্রতীক্ষা করছি, উনি এখনো এলেন না কেন? এখন আমার চিন্তা তো আরো বেড়ে চলেছে। হে প্রভু, আমাদের আপনার বরদান আর উপকার স্বরূপ শুধু এটুকুই চাই যে আপনি আমাদের আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করে নিন। ভুলে যান তাদের সবাইকে যারা আপনার মনে বসবাস করেন। সবকিছু ভুলে আমাদের কাছে চলে আসুন, এমনকি দেবী লক্ষ্মীকেও ভুলে। আর এইভাবে আমাদের সঙ্গেই আসুন, যাতে কেউ আপনাকে খুঁজে না পায়। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের মনস্কামনা প্রভু, যা পূর্ণ করা শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব। ভক্তদের তপস্যার ফলস্বরূপ বরদান দিন, পূর্ণ করে দিন এত কঠিন তপস্যারত ভক্তদের মনস্কামনা। সব কিছু ভুলে আমাদের গ্রহণ করুন প্রভু। সবাইকে পরিত্যাগ করে আমাদের কাছে আসুন প্রভু, নয়তো আমাদের প্রাণ নিয়ে নিন আপনি। যান প্রভু, ভক্তদের তপস্যার ফলস্বরূপ বরদান দিন, পূর্ণ করে দিন এত কঠিন তপস্যারত ভক্তদের মনস্কামনা। যান প্রভু, ভক্তদের তপস্যার ফলস্বরূপ বরদান দিন। যান প্রভু, যান আপনি। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। কেমন অশুভ সংকেত! যেই মুহূর্তে শ্রী হরিনারায়ণ সেই পঞ্চ সুন্দরীদের তথাস্তু বলে তাদের বরদান প্রদান করলেন, তখন সর্বপ্রথম তার মন থেকে দেবী লক্ষ্মীর স্মৃতি মুছে যেতে থাকল। আমার এদের মনস্কামনা পূর্ণ করার হেতু সমস্ত কিছুকে বিস্তৃত করতে হবে প্রিয়। আর শুধুমাত্র দেবী লক্ষ্মীরই নয়, কিন্তু যাদের সঙ্গে নারায়ণের কোনো সম্বন্ধ ছিল তাদের সবার স্মৃতি ওনার মন থেকে মুছে যাচ্ছিল। এমনকি শ্রী হরিনারায়ণের আরাধ্য প্রভু শিব শঙ্কর শম্ভুর স্মৃতিও।
নিশ্চয়ই কোথাও অশুভ কিছু ঘটছে, না হলে প্রভুর না আসা আর তার উপর এত অশুভ সংকেত উৎপন্ন হওয়ার কি অর্থ হতে পারে? আর যখন সমস্ত স্মৃতি মুছে গেল, তখন সেই পঞ্চসুন্দরীরাই শুধুমাত্র তার স্মৃতিতে অবস্থান করল। এইভাবেই পূর্ণ বিচার করে ষড়যন্ত্র করে বরদান চেয়েছিল সেই পঞ্চসুন্দরীরা, যিনি সর্বদা সবার সঙ্গে ছলনা করেন, সেই নারায়ণের সঙ্গেই ছলনা করলেন তারা। হে করুণা নিধান, আপনি কি আমাদের সকলকে বিবাহ করতে প্রস্তুত? আমি তোমাদের সকলকে বিবাহ হেতু প্রস্তুত। স্বামী আমাকে যে মালা দিয়েছিলেন সেটাও ছেড়ে গেল। এসব কি হচ্ছে? প্রতিনিয়ত এত অশুভ সংকেত কেন প্রকট হচ্ছে? স্বামী এখনো ফিরে আসলেন না কেন? স্বামী ভালোবেসে আমাকে যে পুষ্প প্রদান করেছিলেন সেটি আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন? যান প্রভু, যান প্রভু। না, আমি কি বলে ফেললাম প্রভুকে? যান প্রভু, মা তেমনটা কেন বলেছিলেন? ওনার তো এটা বলা উচিত ছিল যে শীঘ্রই গিয়ে শীঘ্রই ফিরে আসুন প্রভু। মুখের কথা অত্যন্ত প্রভাবশালী, তাই সেই কথা সর্বদা সঠিকভাবে প্রয়োগ করা উচিত। কারণ মুখ থেকে বের হওয়া কথা মনে থাকা কোনো অশুভ সংকেত আর মনের ভিতর থেকে দেওয়া শুভ আশীর্বাদ বা কোনো অভিশাপ যে কোনো সময় আমাদের সামনে প্রত্যক্ষ রূপে প্রস্তুত হয়। দেবী লক্ষ্মী তো অত্যন্ত আশাবাদী ছিলেন। এত অশুভ সংকেত পাওয়ার পরেও তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার নারায়ণ অবশ্যই ফিরে আসবেন। সেই জন্য তিনি তার ফিরে আসার অপেক্ষার আশায় আতুর হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু শ্রী হরিনারায়ণ ফিরলেন না। প্রভু, প্রভু আপনি ফিরে এসেছেন? না তো, প্রভু এখনো তো আসেননি। আমি ভালো করে জানি আপনি হয়তো আপনার ভক্তদের দেওয়া বরদানের কারণেই কোথাও থাকতে বাধ্য হয়েছেন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি শীঘ্রই আমার কাছে ফিরে আসবেন। আমার সান্নিধ্য লাভ করার জন্য আপনি মন্দার পর্বতের ভার আপনার পৃষ্ঠে ধারণ করেছিলেন। আমাকে আপনার কাছে আনার জন্য সব সম্ভব প্রয়াস করেছেন আপনি, আর এখনো আপনি কখনোই আমার থেকে দূরে থাকতে পারবেন না। সেই জন্য আপনি অবশ্যই ফিরে আসবেন প্রভু, আপনার অর্ধাঙ্গিনীর কাছে। দেবী লক্ষ্মী মনে এই বিশ্বাস নিয়েই প্রতীক্ষা করছিলেন যে প্রভু অবশ্যই ফিরবেন, কিন্তু নারায়ণের অনুপস্থিতির কুপ্রভাব দেবতা এবং সমস্ত সৃষ্টির কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ লঙ্কেশ, পালন কর্তা প্রভু শ্রীহরি নারায়ণকে ছাড়া সমস্ত সৃষ্টির পালনে অবশ্যই বিঘ্ন উৎপন্ন হয়েছিল। এবং এটারই চিন্তায় নিশ্চয় সকল দেবতারা দুশ্চিন্তা করছিলেন, কারণ জগতের পালনকর্তা প্রভু শ্রীহরি নারায়ণকে ছাড়া তো উনিও সৃষ্টির রক্ষার্থে নিশ্চয় শক্তির প্রয়োগ করতে পারছিলেন না। শ্রী হরিনারায়ণ, প্রভু শ্রী হরিনারায়ণ, হে শ্রী হরি, আপনি কোথায়? আপনি একেবারে উচিত বলেছেন গৌরীপুত্র, কিন্তু সৃষ্টি দেবতা এবং দেবী লক্ষ্মীর জন্যই নয়, বরং আমার প্রভু শিবশঙ্কর শম্ভু ও শ্রী হরিনারায়ণের অনুপস্থিতির আভাস পেয়ে গিয়েছিলেন।
স্বামী, এমন তো আগে কখনো অনুভব হয়নি। ফল প্রদানকারী সকল বৃক্ষে পাতা ঝরে পড়ছে। স্বামী, এমন মনে হচ্ছে যেন আমাদের সৃষ্টির পালন কার্য, ক্রিয়াকলাপের মধ্যে কোনো ভারসাম্য নেই। সৃষ্টির পালনকর্তা যেখানে অনুপস্থিত, সেখানে কিভাবে তাদের পালন হবে? কিন্তু তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই তাকে খুঁজব। আর প্রভু তখনই নারায়ণকে খোঁজার জন্য প্রস্থান করলেন। একদিকে নারায়ণের অনুপস্থিতি অপার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে পঞ্চসুন্দরীরা তাকে প্রাপ্ত করার পরেও নিজেদের চিন্তা থেকে মুক্তি পায়নি। তারা সবাই এই ভাবনায় প্রতিটা দিন অতিক্রম করছিল যে একদিন তাদের নারায়ণ আবার তাদের ত্যাগ করে পাতাল থেকে প্রস্থান না করে যান। যখন আমরা কিছু অনুচিতভাবে প্রাপ্ত করি, তখন সব সময় তা হারিয়ে ফেলার ভয় পাই আমরা। হ্যাঁ গৌরীপুত্র, কিন্তু সেই 5 জনের নারায়ণের প্রতি মোহ এবং দেবী লক্ষ্মীর প্রতি ঈর্ষার মনোভাব এতটাই অধিক দৃঢ় ছিল যে তারা আপনার মামাশ্রীকে অন্য এক বন্ধনে আবদ্ধ করার নির্ণয় নিল, যাতে তিনি কোনোভাবেই দেবী লক্ষ্মীর কাছে ফিরে যেতে অসমর্থ হয়ে যান। আমরা সকলে আপনার জন্য উপহার নিয়ে এসেছি প্রভু। এই সব কিছু আমরা নিজেরাই প্রস্তুত করেছি আপনারই জন্য প্রভু। আর যদি আপনার এই উপহার সত্যিই পছন্দ হয়, তাহলে আপনি আমাদের সেই উপহার প্রদান করবেন যা আমাদের সর্বপ্রিয়। কিন্তু আগে তোমরা তো বলো যে তোমরা আমার জন্য কি উপহার এনেছো। নিশ্চয়ই প্রভু, কিন্তু তার আগে আপনাকে আমাদের কথা দিতে হবে যে আমরা যাই আপনার কাছে চাইব, আপনাকে আমাদেরকে তা অবশ্যই দিতে হবে। তাই হোক, আমি কথা দিচ্ছি। এই নিন আপনার সর্বাধিক প্রিয় মিষ্টান্ন। আপনার পছন্দের বিশেষ প্রিয় ওড়না। আপনার সর্বাধিক প্রিয় অলংকার। আপনার সব থেকে প্রিয় বহুমূল্য এই অলংকার, যা নাগেদের থেকে সৃষ্ট, এটা স্বীকার করুন প্রভু। আপনার সর্বাধিক প্রিয় পারিজাত ফুলের মালা।
প্রভু, আমরা আপনাকে যে উপহার প্রদান করেছি আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। আপনার সবথেকে প্রিয় প্রভু, তোমরা নিজেদের ইচ্ছা তো ব্যক্ত করো। তোমরা সবাই আমার কাছে কি চাও? সন্তান। সন্তান। আপনি আমাদের কথা দিয়েছিলেন প্রভু। আপনি কিন্তু আর অস্বীকার করতে পারবেন না। আপনাকে আমাদের ইচ্ছা পূর্ণ করতেই হবে। কিন্তু দেবী, সন্তান প্রাপ্তি হেতু এটা শুভ সময় নয়। শুভ সময় দুঃসময় আমরা কিছুই শুনতে চাই না প্রভু। আমরা তো শুধু এটুকুই জানি প্রভু, আপনার দ্বারা আমাদের যে সন্তান প্রাপ্ত হবে সে অশুভ কখনোই হতে পারে না। না ওরা কখনো অশুভ হবে, আর না ওদের সঙ্গে কোনো কিছু অশুভ ঘটবে। সেই জন্য আমাদেরকে আমাদের অধিকার দিন প্রভু। আমরা আপনার সন্তানের মাতা হতে চাই প্রভু। তারপর কি হলো লঙ্কেশ? বাধ্য হয়ে শ্রী হরিনারায়ণকে এই পঞ্চসুন্দরীদের জেদের সামনে মাথা নত করতেই হলো। মাতা লক্ষ্মী প্রভুর কথা শুনলেন না, তাই ওনাকে বিচ্ছেদের কষ্ট সহ্য করতে হলো। আর পঞ্চসুন্দরীরা শ্রী হরিনারায়ণের কথা উপেক্ষা করায় নারায়ণ অংশের থেকে তারা সন্তান তো প্রাপ্ত করলো, এই শিশুর রোদনের শব্দ হঠাৎ করে কোথা থেকে আর কেনই বা আসছে? কি হচ্ছে এসব? আমি আপনার জন্য আর প্রতীক্ষা করতে পারছি না স্বামী, ফিরে আসুন আপনি। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। তখন একদিকে প্রভু শিবশঙ্কর শম্ভু তাকে খুঁজে পেতে অসমর্থ ছিলেন, আর অন্যদিকে দেবী লক্ষ্মীর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তিনিও এটা বুঝে উঠতে অক্ষম ছিলেন যে ওনার এবার কি করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.